وقال يا أيها الناس হে লোক সকল উল্লিমনা মানতিকাত তায়র আমাকে পশু পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন। হঠাৎ একজন কৃষক রাখাল, কৃষক চিনেন, ক্ষেতের ভিতরে কাজ করতেছেন, ক্ষেত নিরাইতেছেন আর কি। ওই যে আউশ দান করলে এরপরে নিরাইতে হয় না, আগাছা দূর করতে হয় না। হঠাৎ সিংহাসনের দিকে নজর গেলেন, বিশাল সিংহাসন দেখে উনি সুবহানাল্লাহ বলে ফেললেন। বাতাস দে দে এই আওয়াজটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে দিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, এখানে লেন করো। লেন করলেন। ওই কৃষক রাখাল নিরীহ মানুষ ভয় পেয়ে গেলেন, কারণ এত বড় সরকার, উনি আমার কাছে আসছেন, যে কোনো কারণ আছে, হঠাৎ যদি এখানে প্রশাসন আসে, আমরা তো আলোচনা করতেছি কোরআন হাদিস অনুযায়ী না, আমাদের মনের ভিতরে তারপরেও একটা ভয় কাজ করবে না? পুলিশ এই জায়গায়, এখানে তো কোনো আসামি নেই। তো ওই গরিব কৃষক ভয় পেয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কি বললা? ওই কৃষক চালাক আছে, প্রথম রাজি হয় না, পরে এক পর্যায়ে বললেন যে আমি সুবহানাল্লাহ বলছি, আমি আপনার নামে কোনো বদনাম বলিনি। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই জন্যই তোমার কাছে আসছি, তুমি তো এত বড় সিংহাসন দেখে আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বললা, তুমি কি জানো একজন ইমানদার, একজন মুমিনের সুবহানাল্লাহর পাওয়ার কত বড়? একজন মুমিন ইমানদারের সুবহানাল্লাহর পাওয়ার আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের চাইতে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ নামে বান্দা বেরি গুড, রোজা সরে শয়তানের দল গেট আউট। এই সুবহানাল্লাহ তুমি বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার একটা নামে একটা বৃক্ষ রোপণ করে দিয়েছেন। নবীজি বলেন, এই বৃক্ষটা এত বড়, যদি একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর, অন্য রেওয়ায়েতে আসে 500 বছর দৌড়ায়, তারপরেও ছায়া শেষ করতে পারবে না। কিন্তু আমি সুলাইমানের এই সিংহাসন একদিন না একদিন বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনার জন্য যেই সিংহাসন দেওয়া হয়েছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 27 মাইল। তাকে যেই সৈন্য দেওয়া হয়েছে, 3 শ্রেণীর সৈন্য দেওয়া হয়েছে। কয় শ্রেণীর? আল্লাহ বলেন, ওয়াহুশিরা সুলাইমান লিজুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র। হযরত সুলাইমান আলাইহিস সালামের সৈন্য ছিলেন 3 ধরনের বাহিনী ছিলেন। এক নম্বরে হলো মিনাল জিন্নি, যত জিন্নাত আছে সব সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য ছিলেন। ওয়াল ইনসি, ইনসুন শব্দের অর্থ হচ্ছে মানুষ, মানুষরাও হযরত সুলাইমান আলাইহিস সালামের কি করতেন? আনুগত্য করতেন। ওয়াত তায়রি, এবং পশু পাখিও হযরত সুলাইমান আলাইহিস সালামের কি করতেন? আনুগত্য করতেন। দেখেন, পশু পাখিও হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামও পশু পাখির কথা কি করতেন? বুঝতেন। কত বড় একজন জলিল কদর পয়গম্বর। এবার চিন্তা করে দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই 3 শ্রেণী বাহিনীকে নিয়ে আবার সামনের দিকে রওনা। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলতেছি। যাইতে যাইতে পিপিলিকার দেশে চলে গেলেন, উপত্যকায় চলে গেলেন। হঠাৎ আমাদের সমাজের ভিতরে দেখবেন, পিপিলিকা যখন হাঁটে সিরিয়াল দিয়া, উল্টা দিক থেকে একটা পিপিলিকা আসে, উল্টা দিক থেকে। ওই পিপিলিকাটা, যেই পিপিলিকাগুলা সিরিয়ালে, ওই সিরিয়াল থেকে একটু বড়, খেয়াল করছেন? এই পিপিলিকাটা হাঁটে, এই জন্য তাদেরকে নির্দেশনা দেয়। তাবলীগের একটা উসুল আছে না, যে জমাতের ভিতরে যদি কোনো বেউসুলি দেখা দেয়, তাহলে জিম্মাদার যিনি, উনি স্লোগান দিয়ে আল্লাহু আকবার বলে জামাত পরিচালনাও করতে পারবেন, আবার মসজিদেও নিয়ে আসতে পারবেন। তো যখন কোনো বেউসুলি দেখা দেয় পিপিলিকার ভিতরে, ওটা উল্টা দিক থেকে আইসা বলে যে এটা এইভাবে না এইভাবে। পিপিলিকা কত বুদ্ধি! এই পিপিলিকার দেশে যখন গেলেন, এখনো 2 মাইলের মতো আছে।
পিপিলিকা হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং সৈন্যবাহিনীদেরকে দেখে অধীনস্থদেরকে সতর্ক করতেছেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকা বলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, আমাদের এই এলাকায় সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে আসতেছেন। তোমরা ক্ষুদ্র প্রাণী হওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীর নজরে পড়বা না, যার কারণে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীর পায়ের নিচনে পড়ে তোমরা নিষ্পেষিত হয়ে যাবে। ওয়াহুম লা ইয়াশউরুন, এমন না যে তারা দেখে শুনে তোমাদেরকে পায়ের নিচনে মেরে ফেলবে ছোটে, বরঞ্চ ওয়াহুম লা ইয়াশউরুন, তারা জানবেও না, তারা দেখবেও না, কারণ তোমরা তো ক্ষুদ্র প্রাণী। এই ক্ষুদ্র প্রাণী হওয়ার কারণে তাদের দৃষ্টিগোচর তোমরা হবা না। একটা পিপিলিকার মাথার ভিতরে আল্লাহ তাআলা কত বুদ্ধি দেখছেন, ঢুকিয়ে দিছে। এই কথাটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত গেছে। কান পর্যন্ত যাওয়ার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিপিলিকার আওয়াজ শোনার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন। কি হাসলেন? মুস্কি হাসছেন। মুস্কি হাসা সুন্নত। মা বাবার সাথেও, এলাকার পাড়া প্রতিবেশীর সাথেও এবং ওয়াইফের সাথেও মুস্কি হাঁটবেন। আজকেই বাসায় যায় বেগমের সাথে মুস্কি হাঁটবেন, এটা সুন্নত রসুলের। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিপিলিকার আওয়াজ শোনার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন। বললেন, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই। আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া, যেই নিয়ামত তুমি আমার উপর এবং আমার বাবার উপর, মার উপর দান করেছ। এই জন্য আল্লাহ তাআলার কাছে কি আদায় করেন? শুকরিয়া আদায় করেন। আজকে আমরা কোনো নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করি না, যার কারণে আমাদের থেকে নিয়ামত চলে যায়। আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের ভিতরে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাহলে শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া হবে। হাত পারো নিয়ামত আছে, এই হাত আমাকে দান করেছেন, এই হাত দিয়ে ওয়াজ মাহফিল মসজিদের জন্য দান করার জন্য, সিনেমা হলে দান করার জন্য না। সিনেমা হলে দান করলে হাতের শুকরিয়া আদায় হবে না। আবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে পা দান করেছেন, এই পাও দিয়া যদি মসজিদে যাই তাহলে শুকরিয়া আদায় হবে। এই পাও দিয়া যদি আমি নাচ গানের অনুষ্ঠানে যাই, সিনেমা হলে যাই, তাহলে আমার পায়ের শুকরিয়া আদায় হবে না। অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আছে। আমাকে আল্লাহ তাআলা জুবান দান করেছেন, এই জুবান দ্বারা যদি আমি অন্য কাউকে গালি দেই, তাহলে এই জুবানের শুকরিয়া আদায় হবে না। এই জুবান দ্বারা যদি আমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি, একবার মাওলার নামের জিকির করতে পারি, তো আল্লাহ তাআলা বলেন তোর জবানটা আমি পবিত্র রাখবো। আর জান্নাতও পবিত্র, তুই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিব। জান্নাত কামাই করা কত সহজ, কিন্তু আমরা হারিয়ে ফেলি। ভাই গলাটা টানতেছে মাইকে। তাহলে বুঝে আসছে সুলাইমান আলাইহিস সালাম এই নিয়ামত পাওয়ার পর কি আদায় করছেন? শুকরিয়া আদায় করছেন এবং বলছেন, আল্লাহ, আমি যে এই শুকরিয়া আদায় করছি, এই শুকরিয়ার উপরে আপনি কি থাকেন? সন্তুষ্ট থাকেন এবং আপনার প্রিয় নেককার বান্দাদের ভিতরে আমাকে দাখিল করে নেন, শামিল করে নেন। একজন নবী হওয়া সত্ত্বেও তিনি বলতেছেন, আমাকে নেককার বান্দাদের ভিতরে দাখিল করে নেন, আমাকে কবুল করে নেন। ও কুষ্টিয়ার ভাইরা, আপনাদেরকে আমি কোশ্চেন করতে চাই, আমি সহ, আপনারা সহ, মাইকের আওয়াজ যতদূর যায়, এমন কি সার্টিফিকেট আমরা পেয়ে গেলাম যে আল্লাহর শুকরিয়া আদায় আমরা করব না?
5 ওয়াক্ত নামাজ শুকরিয়াতান মসজিদে পড়ব না, জুমার নামাজ একটু আগে আগে মসজিদে যাইব না, ভালো কথা শ্রবণ করব না, মাসে 3 দিন আল্লাহর রাস্তায় বের হব না, হক্কানি ওলামায়ে কেরামের কথা শুনবো না, এক কথায় আল্লাহর হুকুম নবীজির আদেশের ভিতরে চলবো না, বাইরে চলবো, এমন কি সার্টিফিকেট আমার কাছে আপনার কাছে আছে যেই কারণে আমি আর আপনি এইভাবে নিশ্চিন্তায় বসে আছি? অথচ একজন জলিল কদর পয়গম্বর উনিও বলতেছেন আল্লাহ আপনার প্রিয় বান্দার ভিতরে আমাকে শামিল করে নেন। চিন্তা করছেন কত বড় কথা? এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, যেই ব্যক্তি আখিরাতে মুক্তি পেয়ে গেল, যেই ব্যক্তি হেদায়েত পেয়ে গেল, সে দুনিয়ার সব কিছু হারাইলো, সে সব কিছু পেয়ে গেল। আর যেই ব্যক্তি দুনিয়ার সব কিছু পাইছে কিন্তু আখিরাত পায় নাই, তাহলে সে কিচ্ছুই পায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার আরেকটু সামনে যাবেন। এখানে তো আমাদের দেশে অনেক জায়গায় পানি পাওয়া যায়, যায় না? কিন্তু আরব কান্ট্রিগুলাতে, মিডল ইস্টে সচরাচর পানি পাওয়া যায় না। পানি পাইলেও আপনার পানি কিনে নিতে হয়। কি ভুল বললাম না সঠিক বললাম? পানি কিনে নিতে হয়। তো ওই জমানার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালামের পানি মন্ত্রী ছিলেন। ওই জমানার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালামের পানি মন্ত্রী ছিলেন, যেই মন্ত্রী একটা পাখি, নাম হচ্ছে তার হুদহুদ। কি বললাম? নাম হচ্ছে তার হুদহুদ। যেহেতু সফরে যাবে তাহলে পানির দরকার আছে না, তো সবাইকে ডাকলেন, সব সৈন্যদেরকে ডাকলেন, সবাই আসলো। আল্লাহ তাআলা বলেন ওয়াতাফাক্কাদাত তাইর, সমস্ত পরেন্দাদের পাখিদের হাজিরা নিলেন সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু হুদহুদ পাখিকে দেখছেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। সুলাইমান কি বলেন? আমার কি হলো, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। এখান থেকে আমাদের সবক হলো, যদি ছেলে সন্তান বা কেউ কথা না শুনে, জনগণ কথা না শুনে, তাহলে বিভিন্ন ট্যাগ না লাগায়া আগে নিজের নফসের দিকে তাকানো, যে ঘটনা কি আমারে মানে না কেন? ঠিক আছে না? আমাদের তো অনেকের অভিযোগ, হুজুর ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, মা বাবার অভিযোগ ছেলে সন্তান কথা শুনে না, ছেলে সন্তানের অভিযোগ মা বাবা কথা শুনে না, অভিযোগ আছে না? এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর কথা শুনি না। এই জন্য আমার অধীনস্থ যারা আছে এরা আমার কথা শুনে না। আজ থেকে আমরা আল্লাহর কথা শুনবো তো ইনশাআল্লাহ। এই আমলটা নিয়ে যাবেন। আল্লাহর কথা শুনতে হলে মুয়াজ্জিম যখন মসজিদে আজান দিবে, আমরা মসজিদের বাইরে থাকবো না ভিতরে চলে যাব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। আম কানা মিনাল গায়িবিন, নাকি হুদহুদ অনুপস্থিত? যে আমি কি চোখে দেখি না, নাকি হুদহুদ সত্যি অনুপস্থিত? যদি হুদহুদ অনুপস্থিত হয় তাহলে আমি আল্লাহ, আমি পয়গম্বর হুদহুদকে শাস্তি দিব। কি শাস্তি? পয়গম্বর সুলাইমান বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি শক্ত শাস্তি দিব তাকে, মানে আসলে এমন মারা মারবো যেটা বলার বাইরে। আওলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করে দিব। আমি তাকে কি করে দিব? জবাই করে দিব। হ্যাঁ, সে মাপ পাইতে পারে, তবে একটা কারণ, আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি অনুপস্থিত থাকার নির্দিষ্ট কোনো কারণ বর্ণনা করতে পারে, দর্শাইতে পারে, তাহলে আমি তাকে কি কইরা দিব? খালাস কইরা দিব। আর যদি কারণ দর্শাইতে না পারে, তাহলে আমি হয় তাকে কঠিন শাস্তি দিব অথবা তাকে জবাই করে দিব। কথা বুঝে আসছে? এই কথাগুলা পাখিদের সামনে বললেন। কাদের সামনে বললেন? একটু আওয়াজ করেন, কাদের সামনে বললেন? পাখিদের সাথে। তো দেখেন, আমরাও যখন আমাদের মাদ্রাসায় স্কুলে না যাই, স্যারেরা বলে না যে আগামীকালকে আসুক, তারপরে তার বিচার হবে। আবার যারা ওই ক্লাসে ছিল তারা আইসা বলে যে আজকে যাও না, কাল যাও, শনি গল্লয়ে দিব, এইভাবে বলে না? তো হুদহুদের দরবারে যে সমস্ত পাখি ছিল, তার সাথী সঙ্গী, তারা উড়াল দিয়ে সামনের দিকে যাইতেছেন আর দেখতেছেন হুদহুদ একদিক থেকে আসতেছেন। এই হুদহুদ কই গেছে এটা একটু আমরা সংক্ষেপে যাই না নেই। এই হুদহুদ উড়াল দিয়ে সফরে গেছে, সাবা দেশে যায়া জালের সাথে আটকে গেছে, এই জন্য আসতে দেরি হয়েছে। তো তারা বললেন যে তুমি যাও কালকা, কয় মাসের কয়দিন এটা সুলাইমান বুঝিয়ে দিবে।
কি বলছে? বলে অনেক রাগ হয়ে গেছে তোমাকে না পায়া, কারণ অনেক প্রয়োজন ছিল তার। তো কি বলছে? বলছে কঠিন শাস্তি দিবে। এরপরে কি বলছে? বলছে তোমাকে অথবা জবাইও করে দিতে পারে, মেরেও ফেলতে পারে। তো হুদুদ বলতেছেন জ্ঞানী পাখি তো, এরপরে আর কিছু করে নাই, বলে বলছে কি আওলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি উল্লেখযোগ্য কোনো কারণ দর্শাইতে পারো তাহলে কি মাপ পাওয়া যাইবা। এবার একটু পরেই হুদুদ পাখি আসলেন। আসার পর সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই কোথায় ছিলা কালকে? আমরা খুয়ে গেলে এমন ধমক দেয় না যে দরখাস্ত ছাড়া বসতে পারবা না, হেডমাস্টারের দরখাস্ত লাগবে। তো সুলাইমানও বললেন, এই হুদুদ কোথায় ছিলা? বলল যে পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে ধমক দিয়েন না, আমি একটা মজার খবর আপনার কাছে নিয়ে আসছি। বলে কি? তো হুদুদ বলতেছেন, ফাকাল আহাত্তু বিমা লাম তুহিত বিহি মিন সাবাজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। আমি সাবা শহরে গিয়েছিলাম, সেখানে এমন চমৎকার একটা মজাদার ঘটনা আমি প্রত্যক্ষ করেছি যেটা আপনার জানা নাই। তাইলে সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবীর মালিক না, সরকার না, কিন্তু সাবা শহর তার জানার বাইরে। তো যারা বলে নবী গায়েব জানে, হুদুদ সুলাইমান আলাইহিস সালাম তার রাষ্ট্রের ভিতরে যেই সাবা শহর আছে সেই শহরের কাহিনী তো জানা না। তাহলে যারা বলে নবীজি গায়েব জানে, এই কথা সত্য না মিথ্যা? মিথ্যা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে হুদুদ পাখি বললেন, পয়গম্বর সুলাইমান, এমন একটা খবর সাবা সম্প্রদায়ের আমি জানি, যেই খবরটা আপনার জানা নাই। এবার সুলাইমানের মনে কৌতূহল জাগলো, কিরে এমন খবর যেটা আমি জানি না, তাহলে একটু জিজ্ঞেস করা লাগে। এবার বললেন, কি খবর জানো? বলে, পয়গম্বর সুলাইমান, আমি উড়তে উড়তে একটা জায়গায় গেলাম, যাওয়ার পর সাবা নামক একটা শহরে গেলাম। যাওয়ার পর দেখতেছি ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, ওই সাবা দেশের ভিতরে একটা রাষ্ট্র বানায়া তারা একজন মহিলা রাষ্ট্র পরিচালনা করে। আপনাকে তারা মানে না, আল্লাহকে তারা মানে না। ও পয়গম্বর সুলাইমান, ওয়াউতিয়াত মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আযীম, তাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য তার সব কিছু আছে, তার বড় একটা সিংহাসনও আছে আপনার সিংহাসনের মতো। সাবা সম্প্রদায়ের লোক ওই রানীকে রাষ্ট্রদাতা হিসাবে মানে, রাষ্ট্রের কর্তা হিসাবে মানে। সূর্যকে সেজদা করে আপনাকে নবী হিসাবে মানে না, আল্লাহকে রব হিসাবে মানে না। ও পয়গম্বর সুলাইমান, এই খবরটা আপনার জানা নাই, আমি সেখানে গিয়েছিলাম। শুধু তাই নয়, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদানি লিশ-শামসি মিন দুনিল্লাহ, সেখানকার মানুষ দেখলাম আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করে। নাউযুবিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা করা জায়েজ? সূর্যকে সেজদা করে। ইয়াসজুদানি লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর শয়তান এই সুযোগে তাদের এই সেজদাকে তাদের সামনে এমন সুন্দরভাবে উপস্থাপনা করে, মনে হয় যেন তাদের কাছে তাদের এই কাজটা অনেক সুন্দর, এটার মতো সুন্দর কাজ আর নাই। এই ঘটনা দেখে আসছি। আর এই কারণেই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরাইয়া রাখছে। এই ঘটনা বর্ণনা দিছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি। এখন খবর এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি অনুপস্থিত থাকার কারণে এমন আছে, মিথ্যা অজুহাত বানায় বলো। আমরা অনেক সময় স্কুলে যাই বলতাম না যে না মরিয়া গেছে, মা মরিয়া, অমুকে মরিয়া গেছে, তমুকে মরিয়া গেছে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি সাজা থেকে বাঁচার জন্য এই অজুহাত দাঁড় করাইতে পারো, তবে আমি কি করবো একটু তথ্য নিয়ে দেখবো। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, সুলাইমান বললেন, ও হুদহুদ, আমি তথ্য নিয়ে দেখি তোমার ঘটনা খবর সত্য নাকি মিথ্যা। তবে তোমার কাছ থেকে সত্য মিথ্যা যাচাই করার জন্য একটা ইন্টারভিউ নিব। তোমাকে একটা চিঠি দিলাম, এই চিঠিটা নিয়ে চলে যাও সাবা দেশে। ইযহাব বিকিতাবি হাযা
ফালকিহ ইলাইহিম। এই চিঠিটা নিয়ে সাবা দেশে যাও, রানীর কাছে এই চিঠিটা দিবা। হুদুদ পাখি সাবা দেশে যাওয়ার পর দেখতেছেন রানী বিলকিস সিংহাসনের ভিতরে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। হুদুদ পাখি জানালার ফাঁক দিয়ে এই চিঠিটা পালাইলেন, রানী বিলকিসের বুকের উপরে পড়ছেন, ঘুম ভেঙে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই চিঠিটা তাকে দেওয়ার পর তুমি পাশে দাঁড়ায় থাকবা, দেখবা কি করে। সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। চিঠি দেওয়ার পর তুমি একটু দূরে থাকবা, দেখবা এই চিঠির ব্যাপারে তাদের কি মন্তব্য। লম্বা ঘটনা। এবার রানী বিলকিস জাগ্রত হইয়া গেলেন। জাগ্রত হইয়া যাওয়ার পর চিঠি দেখলেন। রানী বিলকিস চিঠি পাওয়ার পর তার পরিষদ মন্ত্রীদেরকে ডাকলেন, বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সকল পরিষদ এমপি মন্ত্রীদেরকে নিয়ে একটা জরুরি মিটিং ডাকলেন। সবাই আনন্দের সাথে চলে আসলেন, কারণ রানী বিলকিসের তখনও বিবাহ হয়নি। সবাই ভাবছে যে যেহেতু ম্যাডামে ডাকছে, মনে হয় বিবাহর সংবাদ আসছে, সবাই তাড়াতাড়ি চলে আসছে। আর আসার পর রানী বিলকিস বলতেছেন কি, ইয়া আইয়ুহাল মালাউ, হে পরিষদ বিন্দুগণ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে, পত্র আসছে। কার পক্ষ থেকে? ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। আর চিঠির শুরু কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়া ছুটু চিঠির শুরু করা হয়েছে। এই চিঠির ভিতরে কি ছিল? আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, খবরদার আমার মোকাবেলায় তোমরা গাত্রামি করিও না, গাদ্দারি করিও না। ওয়াতুনি মুসলিমিন, এখনো সময় আছে, মুসলমান হয়ে ফিরে আসো, এক আল্লাহকে মানো, আমি পয়গম্বরকে নবী হিসাবে মানো, না হলে কিন্তু তোমাদের খবর আছে। এই কথা বললেন এবং বললেন, এবার তোমরা বলো এই ব্যাপারে আমি কি করতে পারি। আর তোমরা তো জানো আমি তোমাদের সঙ্গে পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। এবার পরিষদ বর্গ বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। রানী বিলকিস বললেন, তোমরা আমাকে এই ব্যাপারে মতামত দাও, সাহায্য করো, ফতুয়া দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের সাথে পরামর্শ ছাড়া তো আমি কোনো সিদ্ধান্তে উপনীত হই না। এবার তারা বললেন, ক্বালু নাহনু উলু কুওয়া, ও রানী বিলকিস, আপনি তো জানেন আমরা শক্তিশালী একটা বড় একটা জামাত, ওয়াউলি বাসিং শাদীদ, আর আমরা যুদ্ধে অনেক পারদর্শী। অতএব আপনি বললেই আমরা যুদ্ধে নেমে যাব, মোকাবেলায় নেমে যাব। মা কুনতু কাতিয়াতান আমরান ফাং ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মা তা'মুরিন, সিদ্ধান্ত আপনার কাছে, আপনি যদি আমাদেরকে যুদ্ধের জন্য অর্ডার করেন আমরা মুহূর্তের ভিতরে নেমে যাব, কারণ আমরা শক্তিশালী বড় একটা জামাত, আমরা যুদ্ধে পারদর্শী। এই কথা বললেন। তো রানী বিলকিস একটু বুদ্ধিমতী মহিলা ছিল, তিনি বললেন, ঠিক আছে, যুদ্ধের অর্ডার দিয়া দিলাম, তোমরাও যুদ্ধ করলা, কিন্তু সমস্যা তো এক জায়গায়। কি? ক্বালাত ইন্নাল মুলুকা, রানী বিলকিস বললেন, কোন দেশের রাজা, কোন দেশের প্রেসিডেন্ট যদি কোন দেশে প্রবেশ করে, আফসাদুহা, ওই দেশকে যুদ্ধ করে ধ্বংস করে পালায়, বিল্ডিং সব বোমা মেরে শেষ করে পালায়, অট্টালিকা সব শেষ করে পালায়। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, শুধু তাই নয়, ওই দেশের সম্মানিত মানুষগুলাকে এরেশ করে, অসম্মানিত করে, অপদস্থ করে। আর সুলাইমান ওয়াকাযালিকা ইয়াফআলুন, সুলাইমানও তো ঠিক সেই কাজটাই করবে। সে যদি নবী হয় তাহলে তো যুদ্ধ করে পারবো না, আর যদি গতানুগতিক কোনো বাচ্চার মতো বাচ্চা হয় তাহলে আমরা তাকে অফার করতে পারি। সেটা কি? এই বলতেছে, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা, তবে শোনো, তোমরা যে যুদ্ধের পরামর্শ দিচ্ছ, যুদ্ধ না করে আমরা তার জন্য কিছু হাদিয়া প্রেরণ করি। মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা, কিছু হাদিয়া প্রেরণ করি। ফানাজিরাতুন বিমা ইয়ারজুল মুরসালুন,
দেখি হাদিয়া পাওয়ার পর সে চুপ হয়ে যায় কিনা, নাকি সে আগের কথায় স্থির থাকে। যদি চুপ হয়ে যায় তাহলে বুঝবো সে নির্ঘাত আল্লাহর নবী, আর যদি চুপ হয়ে যায় তাহলে বুঝবো দুনিয়ার রাজা বাচ্চাদের মতো বাচ্চা। আর যদি হাদিয়া গ্রহণ না করে তাহলে আমরা বুঝবো তিনি সত্যিকারে আল্লাহর নবী। বর্তমানেও দেখবেন কিছু উলামায়ে কেরাম হাদিয়া পাইলে ফতুয়া ঘুরিয়ে দেয়, আছে না নাই? এই কথা বললেন। রানী বিলকিস একটা প্রতিনিধি দলকে 10টা স্বর্ণের ইট দিয়ে সুলাইমানের কাছে পাঠাইলেন। লম্বা ঘটনা, তারা সুলাইমানের কাছে গেলেন। ফালাম্মা জা সুলাইমান, তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, 10টা ইট দিলেন। সুলাইমান বললেন, ওয়ালা তুমিদ্দুনানি বিমাল, আল্লাহ আমাকে যেই ধন সম্পদ মাল দান করেছে এটা তোমাদের এই হাদিয়ার থেকে অনেক উত্তম। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। অতএব এই হাদিয়া আমার দরকার নাই, তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই সন্তুষ্ট থাকো, তোমাদের হাদিয়া নিয়ে তোমরা চলে যাও। ইরজিউ ইলাইহিম ফালানা আতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন। শুনে রাখো, আমি সুলাইমানকে 10টা স্বর্ণের ইট, কেন 1000 স্বর্ণের ইট দিল আমি গ্রহণ করব না। এই স্বর্ণের ইট নিয়ে তোমরা চলে যাও, আর রানী বিলকিসকে যা বলে দিবা যদি সময় আছে এখনো সে আমার আনুগত্য হয়ে আল্লাহর উপরে ঈমান আনে, আমি পয়গম্বর সুলাইমানকে নবী হিসাবে মানে, তাহলে আমি তাকে মাফ করে দিব। তা না হলে আমি সৈন্যবাহিনী, এমন সৈন্যবাহিনী প্রেরণ করব যে এই সৈন্যবাহিনীর মোকাবেলা করার সামর্থ্য রানী বিলকিসের নাই এবং তোমাদের নাই। এই কথা বলে দিলেন। লম্বা ঘটনা। প্রতিনিধি দল রানী বিলকিসকে বললেন। রানী বিলকিস এবার বুঝলেন যে অবশ্যই সে আল্লাহ প্রদত্ত একজন বাচ্চা এবং নবী, তার সাথে যুদ্ধে যাওয়া যাবে না, আমরা তার দরবারে যাই। এবার রানী বিলকিস সকল সৈন্যদেরকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে মুসলমান হওয়ার জন্য আসবে, সুবহানাল্লাহ বলেন, রওনা করলেন। যেহেতু সুলাইমান পয়গম্বর, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিলেন রানী বিলকিস তোমার দরবারে আসতেছেন। রানী বিলকিস হাদিয়া বাড়াইছে কয় স্বর্ণের ইট? 10 স্বর্ণের ইট। এবার সুলাইমান আলাইহিস সালাম এই খবর পায়া, ওই পায়া তার জিন্নাতদেরকে বললেন, তার প্রজাদেরকে, সৈন্যদেরকে বললেন যে তোমরা একটা কাজ করো, 2 মাইল যাবত স্বর্ণের রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। মানিমুক্তার রাস্তা করে দাও। 2 মাইল স্বর্ণের রাস্তা করলেন। স্বর্ণের রাস্তা করার পর এই রাস্তার দোনো পাশে গরু ছাগল বেঁধে দিলেন। কেন? ওই যে তাদের কাছে স্বর্ণ দামি মনে হয়েছে, গরু ছাগল যখন বাঁধবে, প্রসাব পায়খানা করলে কোথায় করবে? স্বর্ণের উপরে করবে। রানী বিলকিস যখন এসে দেখবে এই রাজ দরবারে গরু ছাগল স্বর্ণের উপরে প্রসাব পায়খানা করে, তার মানে স্বর্ণের তেমন একটা ভ্যালু এই রাষ্ট্রে নাই, আরো পাওয়ারফুল রাষ্ট্রনায়ক। যাই হোক, লম্বা ঘটনা। এই 2 মাইল রাস্তা করলেন। এই 2 মাইল পরে একটা প্রাসাদ করলেন, ঘর, আরেকটা রাস্তা নির্মাণ করলেন। সেটা হচ্ছে স্বচ্ছ কাচের দ্বারা। কিসের দ্বারা? চিড়িয়াখানায় গেলে দেখবেন অনেক করে তারপরে মাছ পালে না, বাইরের থেকে মনে হয় যেন এরকম ভাবে পানি নাই ভিতরে, কিন্তু আসলে ভিতরে কি আছে? পানি আছে। স্বচ্ছ কাচ দ্বারা নির্মাণ করলেন। কেন করলেন? কারণ রানী বিলকিসের জ্ঞান পরীক্ষা করবেন, এই সামনে আসতেছেন। তো যাই হোক, রানী বিলকিস যখন আসতেছেন, সুলাইমান আলাইহিস সালাম সকলকে সামনে নিয়ে বক্তৃতা দিছিলেন। বক্তৃতার এক ফাঁকে বললেন যে আরেকটা মুজিজা দেখাইতে হয়। সেটা হলো কি? রানী বিলকিস যে আসতেছেন তার সিংহাসন কে নিয়ে আমার এই দরবারে উপস্থিত করতে পারবা? তো জিন্নাতদের মধ্যে শক্তিশালী একটা জিন, তার নাম ছিল ইফরিত। কি নাম? ইফরিত। এই ইফরিত নামক জিনটা বলে যে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকওয়ামিক, আমি আনতে পারবো। কত সময় লাগবে? আপনি এখান থেকে উঠে দাঁড়াইবেন, এর আগেই আমি নিয়ে আসবো। ওয়াইন্নি আলাইহি লাকাবিয়্যুন আমিন। আর আমাকে বিশ্বস্ত মনে করতে পারেন, আনার পথে যে আমি আরেক দিকে নিয়ে ভাগ্যে যাবো এমনটা না, আমি এখানেই নিয়ে আসবো। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, সময় আরো কম। তো তার মধ্য থেকে আরেকজন দাঁড়াইলেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখছেন, নাম তার আসিফ ইবনে বরকিয়া। আত্মীয়তার সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিস সালামের খালতো ভাই লাগে, প্লাস মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী। উনি বললেন
قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك ও পয়গম্বর সুলাইমান আমাকে যদি এই দায়িত্ব দেন তাহলে আপনি চোখ পাজাইবেন, এইভাবে চোখটা মেলবেন, সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। ইসমে আজম জানতেন। লম্বা ঘটনা। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। সুলাইমান আলাইহিস সালাম আসেফ ইবনে বরকিয়াকে দায়িত্ব দিলেন। চোখ বাজাইলেন, চোখ মেললেন, সঙ্গে সঙ্গে সিংহাসন নিয়ে আসলেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। লম্বা কাহিনী। রানী বিলকিস ওই দিক থেকে চলে আসছেন। তাহলে সিংহাসন কার? রানী বিলকিসের না। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওয়ালা নাকিরু লাহা আরশাহা, এই সিংহাসনের কিছুটা রং পরিবর্তন করে দাও, কারুকার্যতা করো। রং পরিবর্তন করে আলাদা রং লাগাইছেন। নাংজুর কেন করছেন? নাংজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। রানী বিলকিস আসার পর তাকে প্রশ্ন করব, দেখব সে তার সিংহাসন চিনে কি চিনে না। রানী বিলকিস যখন আসলেন, ওই যে স্বর্ণের রাস্তা দিয়ে আসলেন, গবাদি পশু জানোয়ার পায়খানা প্রসাব স্বর্ণের রাস্তার উপরে করতেছেন, অবাক হয়ে গেলেন। একটু সামনে যখন আসলেন, ওই যে রাস্তা, কাচের রাস্তা আছে না, এবার রানী বিলকিস এইভাবে কাপড় উঠানো আরম্ভ করলেন। আমরা বিলে খেতে পানি টানি দেখলে কাপড় উঠাই না, তো উনি দেখতেছেন যে পানি পানি লাগে, কাপড় উঠানো আরম্ভ করলেন। এবার সুলাইমান বললেন, এই কাপড় উঠায়ও না, এটা যে তুমি মনে করতেছো জলসায় পুষ্কুনি, এটা পুষ্কুনি না, এটা রাস্তা, কাচের রাস্তা। এবার নত হয়ে গেলেন, কিরে কোন বাচ্চার দরবারে আইছি আর আমি কোন দেশের বাচ্চা। তো সিলিন্ডার অর্ধেক এনি শেষ। এরপরে যখন দরবারে আসলেন, সোফায় বসতে দিলেন। বসতে দেওয়ার পর রানী বিলকিসকে প্রশ্ন করলেন, ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুক, এইভাবে সিংহাসনটার দিকে ইশারা করে বললেন, কিলাত কাহা আহাকাযা আরশুক, এই সিংহাসন কি তোমার? ওই যে পরিবর্তন করছে না কিচ্ছু, এই জন্য রানী বিলকিস ডাইরেক্ট কয় না হ আমার। রানী বিলকিস বললেন, ক্বালাত কাআন্নাহু হু, মনে হয় তো আমারটার মতোই দেখা যায়, গেটাবে টেটাবে আমারটার মতো দেখা যায়। তবে সুলাইমান আর কত শরম দিবেন, স্বর্ণের রাস্তা, গরু ছাগল প্রসাব পায়খানা করে দিলেন এক শরম, এনে আবার কাচের রাস্তা দিলেন আরেক শরম, আবার সিংহাসন নিয়ে এই যে মুহূর্তের ভিতরে সিংহাসন নিয়ে আসছেন। আপনি যে আল্লাহর নবী, এটা তো আমরা আগ থেকেই জেনে আসছি, আত্মসমর্পণ করেই এখানে আসছি। পয়গম্বর সুলাইমান আর শরম দিয়েন না। ওয়াসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। ও সুলাইমান, আর মুহূর্তকাল দেরি করলাম না, আপনার সঙ্গে আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। এই হচ্ছে সারমর্ম। তো বন্ধুগণ, রাত্র অনেক হয়ে গেছে, আপনারাও অনেক ধৈর্যহারা হয়ে গেছেন। তো সুলাইমান আলাইহিস সালামের কে বললেন যে আমরা আল্লাহর উপরে কি আনলাম? ঈমান আনলাম। এই ঈমান যদি আমার আপনার থাকে তাহলে দুনিয়াতেও মুক্তি, পরকালেও মুক্তি। এই ঈমান যদি আমার আপনার না থাকে তাহলে দুনিয়াতেও আমার বরবাদ, আখেরাতেও আমার কি বরবাদ। এই ঈমানদার হয়ে, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে আমরা কবরে যাওয়ার জন্য রাজি আছি তো, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহর দেয়। আল্লাহ আমাদের সকলের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আমিন। মা বোনেরাও মনে ওয়াজ শুনতেছে না, মা বোনদেরকে একটা আমল বাতিয়ে দিই, আমি আমার আলোচনা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো আপনারা 4টি কাজ করবেন। নবীজি হাদিসের ভিতরে বলেন, যদি কোনো মা বোন 4টি কাজ করতে পারে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। ওয়াসামাত শাহরুহা, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখা। ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা। ওয়া তাআত বালাহা, 4 নম্বরে স্বামীর আনুগত্য সহকারে চলা। এই 4টা কাজ যদি কোনো মা বোনরা করে, নবীজি বলেন দাখলাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে রিসিভ করে, সংবর্ধনা দিয়ে তারপরে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। 1 নম্বর আমল কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর রোজা। 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত। 4 নম্বর স্বামীর খেদমত। এখানে একটু কথা বলি,
যে অনেক মা বোনরা এমন আছে, নবীজি হাদিসের ভিতরে বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি দেখছি মহিলাদেরকে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মহিলারা সবচাইতে বেশি? বলে মহিলারা শিরক করে। তো অবাক হয়ে গেলেন যে মহিলারা শিরক করে, আবার নবীজির আমলের মহিলা, এটা কিভাবে হয়? বলে শিরকের অর্থ আল্লাহর সঙ্গে শিরক না, তার স্বামীর সাথে শিরক। তো সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন যে স্বামীর সাথে শিরক কিভাবে হয়? তখন নবীজি বললেন, স্বামীর সাথে শিরক এইভাবে হয়, একজন মহিলা একজন স্বামীর ঘর সংসার 15-20 বছর করতেছেন, তো মানুষের খারাপ সময় ভালো সময় যায় না, সব সময় তো আর ইনকাম একরকম হয় না। কোনো একটা সময় খারাপ আসলো, স্বামী মহিলার কোনো একটা প্রয়োজন চাহিদা মিটাইতে পারলো না, তো মহিলাই বলে ফেললো যে তোমার ঘরে আইসা আমি কিচ্ছুই পাইলাম না। একদিন আপনি শখ মিটাইতে পারলেন না, কিন্তু সে বলল কি, তোমার ঘরে আইসা আমার জীবন শেষ, আমি কিচ্ছুই পাইলাম না। অথচ এই কথাটা বলার কারণে আল্লাহর রসুল বলেন, এই কথাটা আল্লাহ তাআলার কাছে এত অপছন্দ হয়েছে, যার কারণে এই কথার কারণে অধিকাংশ মহিলাদেরকে আল্লাহর রসুল জাহান্নামের ভিতরে দেখছেন। এজন্য মা বোনদেরকে বলবো, যখন যেই অবস্থায় থাকেন, যেই হালতে থাকেন, আপনার স্বামী আপনাকে অবশ্যই সব কিছু প্রয়োজন মিটাবেন, তবে একটু আগে আর পরে আপনার স্বামীর আর্থিক বিবেচনা করে আপনার স্বামীর কাছে যে কোনো সময় যেই জিনিস চাবেন। আর আমরা একটা ভুল করি, মহিলারা কোনো একটা ভুল যদি করি তাহলে এটা আর মাফ করতে চাই না। বিশেষ করে মা বোন যারা আছেন, আমাদের আম্মা জানেরা, আপনার মেয়ে যদি শারীরিক অসুস্থ থাকে তাহলে ঘুমের থেকে একটু দেরিতে উঠে, কিন্তু অন্য ঘরের একটা মেয়ে শরীর অসুস্থ থাকলে একটু দেরিতে উঠলে নানান তালের সমালোচনা কথাবার্তা আছে না? আপনার মেয়ে হলে সমালোচনা করতেন না। এই যারা মেয়েরা আছে তারা যদি এই শাশুড়িকে শ্বশুরকে আব্বা আম্মার মতো মনে করত, আবার শ্বশুর শাশুড়ি যদি এই মেয়েটাকে তার আপন মেয়ের মতো মনে করত, তাহলে সমাজে অধিকাংশ ঘরের ভিতরে শান্তি আসতো কি আসতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ফায়দা আমাদের চোখে পড়ছে না, কয়েকটা কারণ আছে। আমাদের কিছু কারণ আছে, আয়োজক কমিটিরও কিছু কারণ আছে, শ্রোতাদেরও কিছু কারণ আছে। যেমন 1 নম্বরে আমাদেরকে দিয়ে শুরু করি। আমরা অনেকে মাইক পাইলে ভাইরাল যেই বিষয়গুলা, টপিকগুলা, ওগুলা সম্পর্কে আলোচনা করি, কারণ ইউটিউবে ওগুলা খায় বেশি, যার কারণে ভিউ বেশি হয়, সারা পৃথিবীর মানুষ দেখে, প্রোগ্রাম বেশি পায়। উদ্দেশ্য কি? ভাইরাল টপিক, দাওয়াত, এখলাস নাই। প্রত্যেকটা কাজের ততক্ষণই আপনি প্রতিদান পাবেন আখেরাতের, যদি আপনার এখলাস থাকে। এই জন্য ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের ভিতরে এত হাজারো হাজারো হাদিস থাকা সত্ত্বেও প্রথমে এমন একটা হাদিস নিয়ে আসছেন যেটা আমরা নুরানিতেও পড়ছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এই নিয়ত যদি ঠিক না থাকে, সারা রাত্র কেন, আমার জুবান থেকে কেন, স্বয়ং আল্লাহর রসুল এসেও যদি বক্তৃতা দেয়, বয়ান করে, কোনো কাজ হবে না। আমরা যারা আছি, আমরা ভাইরাল টপিক নিয়ে আছি, এটা হচ্ছে আমাদের সমস্যা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কন্টাক্ট জায়েজ না জায়েজ আমি এটা বলবো না, কিন্তু সমস্যা যেটা সেটা বলতেছি। কিছু কিছু বক্তা বর্তমানে আছে কন্টাক্ট ছাড়া যায় না। কি সত্য বললাম না মিথ্যা বললাম? একদম সত্য কথা। তো যদি আপনি ধরেন যে ভাই কন্টাক্ট যদিও জায়েজ কিন্তু তাকওয়া না, তখন বলবে আপনি জানেন মাহফিল কমিটির বর্তমানে আচরণ কি হয়েছে? অমুক জায়গায় গাড়ি নিয়ে গেছি, গাড়ি ভাড়াই 10,000, কিন্তু হাদিয়া দিছে 8,000। তো এখন বক্তা কি করবে? তো এক জায়গায় সানাই কাজ করছে, কিন্তু আরো 100-200 জায়গায় তো আপনার সম্মান কদর করছে। নবীজি কষ্ট করে নাই দিনের ময়দানে, না খেয়ে দাওয়াত দেয় নাই। এই 2টা সমস্যা বিশেষ করে আমাদের, আর অনেক সমস্যা আছে। এই জন্য আমরা যতই বলি আপনাদের ভিতরে আসর হয় না। এখন আসেন আয়োজক কমিটি। আয়োজক কমিটি অনেক জায়গার, এখানের না, অনেক জায়গার আয়োজক কমিটি হিসাব করে ভাইরাল একজন বক্তা আনবো, দূর দূরান্ত থেকে মানুষ আসবে, কালেকশন ভালো হবে। উদ্দেশ্য কি? কালেকশন, ভাইরাল বক্তা। এবং যেই যাদের উদ্যোগে মাহফিল, তাদের একটা নাম হয়ে যাবে, আরে অমুক জায়গায় অমুকেরা এমন বক্তা আনছে, দূর দূরান্ত থেকে, সব জায়গার থেকে মানুষ আসছে, মাঠে জায়গা হয়নি। তো বক্তার উদ্দেশ্য ভাইরাল টপিক
আর অর্থ কামানোর ধান্দা, আর কমিটির হইল যে ভাইরাল বক্তা। আমাদেরও সমস্যা আছে। আমাদের একটা সমস্যা আছে, সেটা হলো কি, কোরআন ও হাদিসের আলোচনা যে করবে তার মুখ থেকেই তো শোনা উচিত, যদি হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হয়। কিন্তু আমরা অনেকে আসি, দোকানে বসে চা খাই, আর মনে মনে বলি হুজুর উঠুক, যদি কণ্ঠটা ভালো হয় তাহলে প্যান্ডেলে ঢুকমু, কণ্ঠ ভালো না হইলে কতক্ষণ গল্প করে চইলা দেব। তো আপনি হেদায়েতের উদ্দেশ্যে আসছেন নাকি কণ্ঠ শোনার জন্য আসছেন? কণ্ঠ শোনার জন্য আসছেন না? তো এই যে 3 শ্রেণীর লোক, এই 3 শ্রেণীর লোকের ভিতরে ভাইরাস ঢোকার কারণে আজকে হাজারো বক্তৃতা হওয়ার পরেও আমাদের উল্লেখযোগ্য সাফল্য নাই। আমরা সামনের দিকে এই কাজগুলো বর্জন করতে পারবো তো ইনশাল্লাহ? কোরআন হাদিসের কথা হয়তোবা সিস্টেম অনুযায়ী আমি পরে বসছি। এই যে আপনাদের সামনে যিনি আলোচনা করছেন, 2 জন আলোচক কত চমৎকার আলোচনা করছেন। যেই ভাই মাওলানা মুফতি বোরহানউদ্দিন রব্বানী ভাই, উনি তো কালেকশন করছেন মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠ। তো ওনার আগে যিনি আলোচনা করছেন একটু সুরও দেন নাই, কিন্তু কত গুরুত্বপূর্ণ এক একটা কথা চিন্তা করছেন। কিন্তু কিছু কিছু জায়গায় ময়দান খালি হয়ে যায় সুর না দিলে। আমাদের ওয়াজ মাহফিলের মাকসাদ আগে ঠিক করতে হবে। মাকসাদ ঠিক যদি না থাকে তাহলে কোনো সাফল্যই হবে না। আপনি এখান থেকে কুষ্টিয়া বাজার গেলেন, কিন্তু উদ্দেশ্য ঠিক করে যান নাই, পকেটে অনেক টাকা, আপনি গেলেন আর আসলেন, কোনো কাজ হবে? আর এখান থেকে আপনি নিয়ত করলেন যে কুষ্টিয়া আমি সামনে ঈদের মার্কেট করব, আমার জন্য করব, বাচ্চার জন্য করব, মা বাবার জন্য করব, সবার জন্য করব। তো দেখা গেছে উদ্দেশ্য ঠিক থাকার কারণে আপনি বাজার করে আনলেন, সবাই একসাথে আনন্দের সাথে ঈদ করতে পারলেন। তাহলে আমাদের আগে উদ্দেশ্য কি করতে হবে? ঠিক করতে হবে। এই ওয়াজ মাহফিল, দিনী আলোচনা, কথাবার্তা এগুলা শুনি কি জন্য? আখেরাতের জন্য। এগুলা শুনি কি জন্য? আখেরাতের মুক্তির জন্য। আমি আমার জীবনটা বিগত দিনে কিভাবে পরিচালনা করছি, হুজুর কি বলতেছেন কোরআন হাদিস অনুযায়ী, যদি আমাদের ছাড়া লাগে ছাড়বো, আর যদি কিছু ধরা লাগে তাহলে ধরবো। এই উদ্দেশ্য যদি আমার আপনার হয়, তাহলে আমাদের স্লোগান থাকবে একটা, যে হুজুর কোরআন ও হাদিসের সহি সহি কথাগুলো বলেন, অমুক কথা বললেন না, অমুক কথা বললেন। এই স্লোগান আমাদের কি থাকবে না? থাকবে না। কোরআন ও হাদিসের বাইরে যদি কেউ কথা বলেন, কোনো বক্তা কথা বলেন, তাহলে তার জিব্বা কিয়ামতের ময়দানে মাহশরে আগুনের কেচি দ্বারা কাটা হবে। এই ভয় তো অবশ্যই আলোচকদের আছে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। আপনারা যেহেতু একদিন মাহফিল, আখিরি মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ?